বিলের দেখেন কি কালার, দেখেন চমৎকার। সবাই আরেকটা মাছ ধরে ফেলছে, আরেকটা হিট। আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম হিটটা পেলাম। দেখেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আমরা অনেকদিন পরে কিন্তু মাছ ধরায় ফিরেছি। আজকে নদীতে নয়, একদম বিলে মাছ ধরবো। আজকে মাছ ধরার একটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো রকম পিঁপড়ার ডিম ছাড়া টুপ তৈরি করব এবং সেই টুপে মাছ ধরে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে আছেন আজকে আমাদের সোহরাব ভাই। আমরা এই জায়গাটা দুজনে মিলে পছন্দ করেছি, এখানে আমরা মাছ ধরতে বসবো। আমরা শুনেছি এখন এই বিলটাতে নাকি রুই মাছ হচ্ছে প্রচুর, তাই আমরা রুই মাছ ধরার টার্গেট নিয়ে কিন্তু এখানে এসেছি। তো আমরা জায়গাটা সিলেক্ট করে ফেলেছি, এখন চার করার পালা। দেখতে পাচ্ছেন আমাদের সোহরাব ভাই কিছু রাইস পলিশ এবং কিছু গমের ভুসি, এগুলোকে পানি দিয়ে একসাথে মিশিয়ে একটা বল তৈরি করে সেটাকে চার হিসেবে ফেলবে। আর সৌরভের চার করাটা একটু ভিন্ন, আপনারা শুধু দেখতে থাকুন উনি কি করেন। ওনার কথা হচ্ছে আমি চার করব, মাছ আসতেই হবে। দেখুন চার করা কিন্তু এখনো শেষ হয়নি, আরও বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন ওনার তৈরি কিছু মিষ্টি চার এবং যে ব্রয়লার মুরগির ফিট রয়েছে সেই ফিট এবং মিষ্টি চারটাকে আবার একসাথে মেশানো হবে, সেটাকে বল তৈরি করা হবে এবং সেটাকে এখানে ফেলা হবে। ঠিক তাই সৌরভ ভাই দেখেন চারটা ফেলে দিয়ে কিন্তু সোহরাব ভাই তার টুপ তৈরি করবে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, টুপ তৈরিটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, পিঁপড়ে ডিম ছাড়া। তো দেখুন এখানে যেই বাসা ফিট রয়েছে মাছের, এক ধরনের বাসা ফিট আছে, সেটাকে হাতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে চিপ দিয়ে পানি ফেলে সেটাকে আমরা পলিতে রাখলাম কিছুক্ষণ, সেটা নরম হওয়ার জন্য। তার সাথে দেখেন আবার যেই ব্রয়লার মুরগির যে নারিশ ফিট আছে সেটাকেও সে কিছু পরিমাণ পানিতে ভিজিয়ে নিল এবং সে পানিটা ছিটকে ফেলে দিল মুট করে। তারপর এটাকেও আমরা একসাথে রাখবো, তারপর এটাকে 5 থেকে 7 মিনিট আমরা অপেক্ষা করবো সেটা নরম হওয়ার জন্য। তো দর্শক এখানে কিন্তু আজকে আমরা একা মাছ ধরবো না, দেখেন আরও একজন শিকারী ভাই আছেন, উনিও কিন্তু মাছ ধরবেন। তো এখন যেই দেখতে পাচ্ছেন এই ফিটগুলোকে আমরা একসাথে কিন্তু এটাকে পিষে পিষে মিক্স করব। তো সৌরভ ভাই এটাকে পিষে পিষে মিক্স করে সেটাকে টুপ তৈরি করে একদম সফট করে ফেলবে, যেটা আমরা ডিম রুটি করে থাকি ওই রকমভাবে। দেখেন এটা প্রায় শেষ। তো এখন আমাদের বসি সেটআপটা ঠিক করা হবে। সৌরভের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ফিটের একটি কার্বন ফাইবার একটা হাত ছিপ, সেটা আমাদের সুতা সব কিছু লাগানো আছে। তো চারে কিন্তু মাছ অলরেডি এসে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখেন এটা হচ্ছে আজকে আমাদের বসি সেটআপ, 3টা বসি। যেহেতু আমরা রুই মাছ ধরবো, সৌরভ ভাই কিন্তু এখানে লাড্ডু টুপ খেলবে। ভেবে দেখুন এখানে মাত্র 3 ফিট পানি আর 3 ফিট পানিতে সে লাড্ডু টুপ খেলবে। দেখেন লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে। এই টুপটাই কিন্তু আমরা এখন তৈরি করেছি। দর্শক এটা কিন্তু খুব কাজে দেয়, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন মাছ টুপটা কেমন খাই। তো ইনশাল্লাহ শেষ। এই যে দেখুন টুপটা খুবই সুন্দর একটা টুপ হয়েছে। রুই মাছ কিন্তু দর্শক এটা পেলেই খাবে, আপনারা শুধু দেখতে থাকুন সৌরভ ভাই আজকে কি করে। তো যাক, আমরা আজকে আমাদের প্রথম টুপটা ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা টুপ ফেলতে পেরেছি, আপনারা দোয়া করবেন অবশ্যই যেন আমরা ভালো কিছু মাছ পাই। দেখেন তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে, টিপ টিপ বৃষ্টি। শিয়ালের বিয়ে হচ্ছে, ব্যাপারটা এরকম। আমরা ছোটোর সময় বলতাম যখন রোদ উঠেছে তারপর বৃষ্টি নামছে, এটাকে আমরা বলতাম যে শিয়ালের বিয়ে হচ্ছে। যাই হোক, বৃষ্টি শেষ, এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো চারে কিন্তু মাছ আছে, মাছ জিম দিতেছে, মাছ ওয়াশ করতেছে। দেখুন এই যে দেখুন টুপটা দিলাম, চারে কিন্তু মাছ আছে মাশাআল্লাহ। দেখেন খুবই সুন্দর একটা টান ছিল, এটা যে একটা রুই মাছের টান সেটা আমরা দেখতে বুঝতে পেরেছি। দেখেন কি পরিমাণ জিম দিচ্ছে মাছ, মাথা নষ্ট হয়ে যাবার মতো। তো ইনশাল্লাহ আশা করি মাছ এখনই টুপ। আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম হিটটা পেলাম। দেখেন বড় একটা মাছ, সাবধানে ভাই সাবধানে, বড় একটা মাছ আমরা পেয়েছি। হিট হয়েছে অনেক চেষ্টার পর, সৌরভ ভাই একটা মাছ হিট করেছে। দেখেন আপনারা, দেখেন আপনারা বড় একটা মাছ আমরা হিট করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন পাকা রুই, লাল রুই। ও দাদা দাদা পাকা রুই আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রুই দাদা, একটু হাসি দেন। লাল লাল পাকা পাকা রুই, আজকে প্রথম রুই। দাদা কিন্তু অনেক খুশি, অনেকক্ষণ পরে একটা আদার খাইলো, অনেক চেষ্টার পর। দর্শক পিঁপড়ে ডিম ছাড়া কিন্তু আমরা রুই মাছ ধরে দেখালাম, ইনশাল্লাহ আরও ধরবো। আমাদের ন্যাচারাল ফিশিং 24 চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। আর টুপটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন।
দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাই কিন্তু প্রস্তুত হয়ে আছেন, কারণ মাছ ঠুকরাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভালো টান হতে পারে। টান ছিল, তবে মিস হয়ে গেছে। দর্শক, আরো একটা হিট। আমি একটু দূরে সরে গেছিলাম, আমি কিন্তু দৌড়ে আসতেছি মাছটাকে তোলার জন্য। দেখেন, এটাও কিন্তু একটা রুই মাছ, চমৎকার হিট। এটা আজকে আমাদের দ্বিতীয় মাছ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর মাছ, পাকা পাকা রুই। পিপড়ি ডিম ছাড়া আমরা রুই ধরতেছি। তো দেখেন, এই রুইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। এখন বিলের রুই মাছের কালারগুলো ঠিক এরকমই। দর্শক, আমি এবার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার মধ্যে অবস্থিত একটি বিল। এই বিলের নামটি হচ্ছে আন্দার বিল। এই বিলে আজকে আমরা মাছ ধরতে আসলাম আমাদের সৌরভ ভাইয়ের সাথে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পিঁপড়ার ডিম ছাড়া রুই মাছ ধরে দেখিয়েছি। তো ইনশাল্লাহ আরো চারে মাছ আছে, আমরা আরো চেষ্টা করব, দেখি মাছ পাই কিনা। আমরা এই যে দেখেন, আমরা দুটো রুই মাছ ধরেছি বিলের। দেখেন কি কালার, দেখেন চমৎকার। দর্শক, আমরা বিকেল 3:30টার দিকে মাছ ধরা এসেছি। এখন 5:30 বাজে। আমরা মোট 2 ঘন্টার মতো মাছ ধরেছি। তো 2 ঘন্টায় দেখেন আমরা একদম পিঁপড়ার ডিম ছাড়া আমরা দুটো রুই মাছ ধরেছি। সৌরভ ভাই কিন্তু ধরেছেন। তো টুপটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আসবো আরো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।